সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইস্কনের হাত কত লম্বা এটা খুব শীঘ্রই হয়তো আমরা টের পেতে যাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ইস্কনের যে নেটওয়ার্কিং সিস্টেম বা বহির্বিশ্বের কাছে ইস্কনের যে পজিটিভ ফেস, আর আমাদের দেশে আমরা ইস্কন নিয়ে যে বক্তব্য দেই, টোটালি কিন্তু সাংঘর্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের যেই সকল রাষ্ট্রে ইস্কনের অ্যাক্টিভিটিজ আছে বা শাখা আছে বা তারা সেখানে যে সকল কাজ করে, তা আমাদের এখানে আমরা যখন ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী বলছি, কারণ তারা কিছু কিছু জায়গায় তাদের সমর্থকরা এই কাজগুলা করছে, কিন্তু পশ্চিমাদের কাছে তাদের এই ফেসটা কিন্তু উন্মোচিত না। পশ্চিমাদের কাছে একটা মেসেজ ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটা আছে বা আপকামিং যে সরকারটা আসতে যাচ্ছে, এরা কতটা সংখ্যালঘু বিরোধী অথবা ভিন্ন ধর্মের মানুষদেরকে এরা কিভাবে বাটে ফেলে, নানান ধরনের কিন্তু অপচেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং রাইট নাও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে আলাদাভাবে চিঠি দিয়েছে এই ইস্কন ইস্যুতে। কে দিয়েছে? ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা, মানে ফিডস নামের একটা সংস্থা। এই চিন্ময় কৃষ্ণ ইস্যুতে ইস্কনের যে অফিসিয়াল পেজ আছে বা অফিসিয়াল বিবৃতি আছে, সেইটাও কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফিডসের সদস্য কারা? এরা সবাই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে স্থায়ী হওয়া ভারতীয়। আপনার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড ট্রাম্প এবং বাইডেনকে চিঠি দিয়েছেন বলে আপনার জানা গেছে। আচ্ছা, ট্রাম্পকে প্রদান করা চিঠিতে কি বলা হয়েছে? বাংলাদেশে একটি বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে। আপনার উল্লেখ করে খান্দেরাও কান্ড বলছেন যে বাংলাদেশ একটি মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনা, ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের তৎপর হওয়া খুবই জরুরি। আমি প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসনিক টিম আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ক্ষমতা গ্রহণের পর তারা যেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করাকে অগ্রাধিকার দেন। এছাড়া বলছে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ভর করছে দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকদের অধিকার সুরক্ষিত আছে কিনা। এই সংস্থাটি চিঠিতে আরো উল্লেখ করেছে যে তারা বিশ্বাস করে, মানে ট্রাম্পের প্রতি লিখছে, যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন সবসময় মানবাধিকার ইস্যুতে আপোষহীন এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা নিপীড়ন, বাস্তুচ্যুতির শিকার, তাদের রক্ষায় আপনি তৎপর হন। তো তারা একটা পরিসংখ্যানও সেখানে দিয়েছে যে গত 5ই আগস্টের পর শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে 2 শতাধিক হামলা, সহিংসতার ঘটনা ঘটেছে। আর চিন্ময় কৃষ্ণের যে গ্রেপ্তার, সেটাকেও তারা এখানে মেনশন করে বলেছে যে তার জামিন না পাওয়া এটাও মানবাধিকার লঙ্ঘন, পাশাপাশি তাকে একটা মিথ্যা মামলায় এখানে ফাঁসানো হয়েছে। ইভেন এই সরকারের যারা উইংস আছেন তাদের সম্পর্কে কিন্তু ভারতের একই কথা, যে এখানে বাংলাদেশকে 1971 থেকে 53 পর্যন্ত ভারত বিরোধী যে অবস্থানটা তৈরি করা হয়েছে, এই মুহূর্তে যে ভারত বিরোধী অবস্থানটা আছে এটা ভারত কখনো দেখে নাই। তো সেক্ষেত্রে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনেককে ভারত দায়ী করছেন যে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতা আসলে বাংলাদেশকে কি এনে দেবে। ভারতের এমনটা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা প্রচার করছে যে একটা শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধিতাটা ক্রিয়েট করছে। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দেওয়া হলো, ট্রাম্পের কাছে, বাইডেনের কাছে, এগুলোর ইফেক্ট কি হবে, বাইডেনের মাধ্যমে কি ইফেক্ট হবে এটা সম্পর্কে কারোরই হয়তো এরকম আইডিয়া হবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়ে কনসার্ন করবেন। লাস্টবার যখন ক্ষমতায় ছিল তখনও প্রিয়া সাহা নাকি এক মহিলা, সে গিয়া বলছিল যে বাংলাদেশ থেকে এত মিলিয়ন সংখ্যালঘু শেষ হয়ে গেছে, মানে নানান বক্তব্য দিয়েছিল। খেয়াল আছে তো, আওয়ামী লীগ সরকার ছিল তখন ক্ষমতায়। তো একই পরিস্থিতি আবারও আসছে চিন্ময় কৃষ্ণ এই ইস্যুতে। আমি দেখছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটা পেচকি লাগানোর জন্য ভারতের এই টিমটা কিন্তু ট্রাই করছে। সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত বিষয়টাকে ডিল করা। যুক্তরাষ্ট্রের যে আমাদের এখানে রাষ্ট্রদূত আছেন,
তার সাথে এই বিষয়গুলো, কারণ তিনি তো বাংলাদেশে থাকেন, প্রেক্ষাপট দেখছেন, ওই চিঠির মধ্যে কি লিখলো, বাস্তবে কি ঘটছে এটা কিন্তু তিনি জানেন। তাকে এটা অবহিত করা খুবই জরুরি, নয়তো প্যাচ লাগবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।